ফাইলটা কি ভাইয়া 2 নাম্বার ফাইল? না 6 নাম্বার। সেখানে মানে 5 এর নিচে আছে, এই জন্য আগে এটা করতে বললেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো 5 এর নিচে যেগুলা থাকবে আমরা সেগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে শো অল দেব। ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে, আমরা যদি সাইজটা বাড়াই, জিটিএল এর এখানে প্যাডের সাইজটা যদি বাড়ায় দেই, সেক্ষেত্রে একটার সাথে যদি অন্য আরেকটা প্যাড টাচ হয়ে যায়, সেক্ষেত্রে প্রবলেম আছে নাকি কোনো প্রবলেম নাই? টাচ তো হওয়ার কথা না ভাই আমার তো একটা হইছে, দেখা যাচ্ছে আমি যদি সাইজ বাড়াই তাহলে সাথে পাশেরটার সাথে মানে টাচ হয়ে যায়। ভাইয়া আমাদেরও এরকম ভাই 2, 3 আর 5 এরকম অনেকগুলাই হচ্ছে। জি ভাই। আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, মানে এই যেগুলো 4 এর নিচে, অর্থাৎ এই মানে সরি 5 এর নিচে এই 12টা আমরা সেখানে শোয়ালে দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এই 12টা। এগুলো আমরা কি করব, একটা নতুন একটা লেয়ারে কপি করব। মানে কত ছিল, নাম দিব 4.5 দিয়ে নাম দিব লেয়ারের, জাস্ট কপি করব। এবার আমরা নরমালি বাড়াই দিব 8.866, ভায়োলেশন 21টা, সেই ওভাল সাইজ ওভাল শেপ গুলা। মাঝখানে যে এগুলো করলেন একটু আস্তে আস্তে আবার করবেন। এই কপির পরের কাজগুলো ভাই আবার একটু আস্তে আস্তে করবেন, কপির পরে যেগুলো করলেন। কপির পরে কি করতে হবে বলেন তো, আপনি বলেন। কপির পরে আমি লিখতেছিলাম ভাই, আগের যেগুলো করতেছিলেন, কপির পরে এগুলো লিখতে পারিনি। এটা তো কালকের কাজই, জিএফএম অপটিমাইজেশন, সিগন্যাল লেয়ার অপটিমাইজেশন। তারপরে রান, তারপর আমরা লিখবো কি এআরজি ভায়োলেশন কতগুলো আছে, 21টা আছে। আমরা ওখানে যাব, যেহেতু উপবৃত্ত এখানে কত আছে, অ্যানুলার রিং 5, আমরা ওই 21টা ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, সিলেক্ট করে ভাই এগুলো আগে মেপে নেব, আমাদের কতটুকু বাকি সেই হিসাব করে আমরা তো করে দিব, রিসাইজ করে দিব এটা, তাই না? এখানে কত করতে হবে, 5 আছে অ্যানুলার রিং, আমাদের 5 আছে, তাহলে আমাদের 8 করতে হলে আমাদের 4 রিসাইজ করতে হবে। কত, 6। ও সরি 6 রিসাইজ করে আমরা আরেকবার শিওর হব যে সবগুলা ঠিক হয়েছে কিনা, অর্থাৎ আরেকবার রান দিব। এখানে গ্রিন হয়ে গেছে, তারপর আমাদের এখানে কিছু নাই। এইটাই তো কাজ, এটা তো কালকে আমরা দেখছিলাম। তাইলে এই যে আমরা এইখানে 5 এর নিচের গুলা কেন কপি করলাম, এটার কাজ কি, তাই তো? ওটাই এখন দেখবো। এইটাও সেই একই কারণেই এইগুলা কপি করে আনা এই লেয়ারে, যে আমরা স্লট লেয়ারটা যেই কারণে কপি করে নিয়ে আসছিলাম, গতদিন দেখানো হয়েছিল যে এখানে আমাদের একটা জেনেসিসের শর্ত আছে। শর্ত বলতে কি, একটা কি বলে এটাকে, মানে এই যে আমরা বাড়াচ্ছি এখানে পিটিএইচ অ্যানুলার রিং 8, এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি কোনো পিটিএইচ এর রিং 7 থাকে তাহলে 8 করে দিবে, 6 থাকলে কি করবে, কত করবে? 6 থাকলে ওটাকে 8 করে দেব ভাই, 8ই করে দেবে। 5 থাকলে 8 করে দিবে।
অর্থাৎ যাই থাক না কেন এখানে সে মানে যা ডিসি মানটা তত করে দেবে, তাই তো, 8 করে দেবে। জি জি কিন্তু জেনেসিসের একটা মানে কি বলে এটাকে, আমি সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, মানে এই যে রিংটা সর্বোচ্চ 3-এর বেশি বাড়ানো যাবে না, এটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা বলতে পারে। অর্থাৎ আমি যে 8 দিছি সে 5 থেকে 8-এর নিচ পর্যন্ত যতগুলো আছে সেগুলো 8 করে দিবে। যদি 8-এর বেশিও থাকে তাও সেটাকে 8 করে দিবে, এটা কোনো সমস্যা না। কিন্তু 3 মিলের বেশি, 3-এর বেশি সে বাড়াইলে পরে আমাদের এটা ভুল হবে। তাইলে আমরা এখান থেকে কেন এই কাজটা করছিলাম, আমরা যে পিটিএইচ অ্যানুলার রিং দেখছিলাম যে 4.5-এর 12টা আমরা কপি করে আলাদা জায়গায় নিয়ে আসছি কেন? তো আমাদের 5 থেকে যদি 8 হয় তাহলে কত বাড়ছে? 3 বাড়ছে। এখানে যে 4.5 আছে এটাও তো 8 বানাবে, তাহলে এটা কত বাড়ছে? এটা 3.5। কিন্তু আমরা 3-এর বেশি বাড়াইতে পারবো না। এই কারণে আমরা কি করছি, প্রথমে বাড়াক, সে সব যেহেতু বাড়াতে যাচ্ছে বাড়াক, কিন্তু এই 5-এর নিচের যেগুলো আছে সেগুলো আমরা ধরে নিয়ে এসে এইখানে কপি করে রাখছি। কারণ জি কারণ হচ্ছে আমরা পরে এই জিটিএল থেকে এই 4.5 লেয়ারের রেফারেন্স দিয়ে ওইগুলাকে খুঁজে বের করে কমাই দিব। কত কমাই দিব? পয়েন্ট আপ কত? আচ্ছা ভাই, প্রশ্নটা আরেকবার করেন, মানে এই জিটিএল এর 1 যেটা কমাই বলেন। দিব ভাইয়া। রাইট, 1 কমাই দিব। আমাদের এইখানে এইগুলা কত 4.5 ছিল, তাই না? তো আমরা জি জানি যে ভাইয়া এইটা করার পরে এই অপটিমাইজেশন করার ফলে, অটোমেটিক্যালি করার ফলে সে বাড়াই দিবে। কিন্তু আমাদের আরেকটা শর্ত হচ্ছে এই যতই বাড়াক না কেন আমরা 3-এর বেশি বাড়াইতে পারবো না। অর্থাৎ যেগুলা 3-এর বেশি বেড়ে যাবে সেগুলোকে ধরে নিয়ে এসে আবার 3 করে দিতে হবে। তো এইগুলো 4.5 ছিল, এটাও 8 হয়ে গেছে। তার মানে 4.5 থেকে 8 হয়ে যাওয়া মানে 3.5 বাড়ছে। সরি, জি জি 0.5 বাড়ছে, তাই না? হাফ বাড়ছে। জি তাহলে এখন আমরা এগুলাকে হাফ কমাই দিব। আর হাফ কমানো মানে হাফ ইনটু 2। আমরা সবসময় জানি যে এই গোলাকার সার্কেলের ক্ষেত্রে, অ্যানুলার রিং এর ক্ষেত্রে সবসময় ডাবল হিসাবে কাজ ডাবল করতে হয়। ইস্যু। হ্যাঁ হ্যাঁ। এখন এগুলো সিলেক্ট করে আমরা কত কমাই দিব? -1। তাহলে এটা 4.5 ছিল, তাহলে এদের অ্যানুলার রিং এখন হবে কত? 7.5। এখন এটা আমরা মেপে দেখি যে এখানে 7.5 হয়েছে কিনা। সরি, এটা না তো, এই দেখেন 7.5। জি ভাই। এই হচ্ছে উদ্দেশ্য যে 5-এর নিচের গুলো আমরা কেন আলাদা করে নিয়ে আসবো বা কি করতে হবে। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন সবাই? জি জি ভাই। ভাই জি এটা বুঝতে পারছি। আচ্ছা, এই তাহলে 6 নম্বরে কি আর কোনো সমস্যা আছে? না ভাইয়া, 11 বিসি তে সমস্যা আছে? না বিসি তে কোনো সমস্যা নেই। জিয়াব ভাই? হ্যাঁ আমি এগুলো আর আগেই নেই পর্যন্ত এগুলো দেখা। এটা আমি তাহলে করি, সমস্যা নাই, কত সময় বা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের স্লট হচ্ছে, এই দেখেন এখানে কিন্তু কোনো লাইন লিস্ট নাই। জি ভাইয়া। আর ওভাল সবগুলো নিলাম, কপি করলাম, তারপরে স্লট থেকে ওইগুলাই ডিলিট করব যেগুলো এনপিটিএইচ এর সাথে টাচ, 7টা। তারপরে জিটিএল এর সাথে কাভার্ড, 26টা। আচ্ছা ভাই, এইখানে আমার একটা কোশ্চেন আছে। বলেন। যখন এই যে আমরা জিটিএল এর সাথে কভার করলাম, তো দেখা গেল আমরা যখন ওই স্লট মানে কপি করে যে স্লট লেয়ারে নিয়ে আসছি 18 রিসাইজ করে, তো বর্তমান যে জিটিএল এর যে সাইজটা আছে ওইটা থেকে স্লটের আপনার প্যাডের সাইজটা বড় হয়ে গেল। হুম। এক্ষেত্রে তো আর ওই যে
মানে স্লটের যেগুলো আছে এগুলো তার কভার না হয় না, নাই। জিটিএল থেকে বড় হলো কে বলছে? আমরা তো এগুলা স্লটটা আনছি ড্রিল থেকে। হ্যাঁ, ড্রিল থেকে। হুম মানে ড্রিল থেকে যখন স্লটে নিয়ে আসছি তখন তো রিসাইজ করছি 18 দিয়ে। হুম তো রিসাইজ করার পর এখন যখন আমরা এই যে স্লট লেয়ারে জিটিএল এ যেগুলো কাভার্ড আছে সেগুলো তো ডিলিট করব। হুম কিন্তু দেখা গেল আমি যখন ওই রিসাইজ করার পর স্লট লেয়ারে নিয়ে আসছি, তো এখন এই কম্পোনেন্ট গুলা ওই জিটিএল লেয়ারের সাথে কভার হয় না। জিটিএল লেয়ারের থেকে যদি এটার সাইজ বড় হয়ে যায় সেক্ষেত্রে সেটাই তো করতেছি আমরা। আমাদের স্লট কত আছে? 18 বড় করছি, অর্থাৎ 9। তার মানে আমাদের স্লটে যা আছে সেগুলো তো আমাদের এক্সাক্ট মাপের আছে, তাই তো? আমরা হ্যাঁ 9 মিল বড় করে আনছি, 9 9 18। এখন এই স্লট গুলা যদি জিটিএল দ্বারা কাভার্ড হয়, তার মানে কি জিটিএল স্লটের থেকেও বড়? হ্যাঁ। তাহলে তো এখানে আছে 9, তাহলে জিটিএল এ আরো বড় থাকলে আমাদের সমস্যা নাই তো, ছোট থাকলে না না সমস্যা। ভাই, আমি যেটা বলতেছিলাম যে আমার জিটিএলটা ছোট হয়ে গেছে, স্লটটা বড় হয়ে গেছে একটু। মানে কোথায়? আমি একটা করলাম আর কি 2 বা 3 নাম্বার, মানে সামান্য দেখা গেছে যে হ্যাঁ, এটা স্লটের। হইতেই পারে, এটা হইতেই পারে। এটা তো আমাদের, তার মানে ওইটা আপনার কাভার্ড হবে না, তখন আমাদের ওইটার বাড়ানো লাগবে। ঠিক আছে ভাইয়া। না না, সন্দেহ থাকলে বল কোন ফাইল লাগে তাই বলেন। আর আর একটা কথা বলে রাখি সবার উদ্দেশ্যে, নিজে যখন যেটা করতে যাবেন, করার সময় অবশ্যই আটকাবেন, আটকালে প্রশ্ন করা লাগবে। তো কোন ফাইলের কোন জায়গায় স্ক্রিনশট সহ আপনারা ডকুমেন্ট করে রাখবেন, নাহলে পরে কিন্তু এই যে এরকম মানে সোর্স ছাড়া প্রশ্ন করলে কিন্তু আপনাদের পক্ষেও সমস্যা, আমার পক্ষে উত্তর দেওয়া সমস্যা। হ্যাঁ ভাই, আমি ভাই জি ভাইয়া। রাখছি কিন্তু সেভ দেই নাই, পরে আচ্ছা, নাই যাই হোক, হয়ে সমাজে গেছে। এরপর থেকে আপনারা যেখানে সমস্যা পাবেন অন্তত স্ক্রিনশট দিয়ে কি সমস্যা, কেন কি কোথায় বুঝতে পারতেছি না, দরকারে খাতা কলমে লিখে রাখবেন। অনেক সময় পরে ভুল হয়ে যায়, মনে থাকে না। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জিটেল এর সাথে কাভার দিয়ে কয়টা পেলাম? 26টা। ডিলিট করে দিলাম। আমাদের স্লটে আর কোনো ফিচার অবশিষ্ট নাই, সুতরাং আমাদের স্লট এখানে সবগুলা ঠিকই আছে। এরপরে আমরা জয়েন্টের জন্য ড্রিল চেক দিলাম। টাচিং হোল নাই, সুতরাং আমাদের 11C এর কাজও নাই। তাহলে 6 নাম্বার গেল। যে এখানে শেষে ছিল যে টিপি লেয়ারটা জিটিএল এ মুভ করতে হবে। হুম, আমি ওটা করলাম না, এটা মুভ করার তো কোনো দেখানোর কিছু নাই। না মানে হ্যাঁ, গতকাল তো করেন নাই, এই জন্য আমার আবার একটু ছিল যে আসলে কি করতে হইব কি করতে হইব না। না না, অবশ্যই করতে হবে। হ্যাঁ ভাইয়া মুভ করে নেই। এরপর হ্যাঁ ভাই বলেন। না, আপনি শেষ করেন। না আর কি ভাইয়া, মুভ করিনি আর কি, 10 নম্বর স্টেপটা করার পর মুভ করতে যাইতেছিলাম। কোনো সমস্যা হবে এখন? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, সেটাই 10 নাম্বার না করে তো মুভ করা যাবে না। জি ভাই। ও ঠিক আছে ভাইয়া, তাহলে কারণ আমরা তো স্টেপ বাই স্টেপ করেই আসবো, তাই না? কারণ আমার এখানে 10 নম্বরে টিপির কাজ আছে, আমি কাজটা না করে কিভাবে টিপি লেয়ারটা ব্যাক করে দিই? আচ্ছা, এখানে যেমন 5 এর নিচে নাই, সুতরাং এখানে তো জি সমস্যা ভাই, নাই এটা কোনো। সমস্যা না। এনার্জি ভায়োলেশন আসছে কয়টা? 72টা, তাই তো? আচ্ছা, এইগুলোতে সমস্যা হয়েছে আপনাদের, তাই তো?
এটা ভাইয়া 2 নাম্বার ফাইল। হ্যালো, এটা 5 নাম্বার। আচ্ছা হ্যাঁ 5 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বারে ভাই আমাদের একই সমস্যা হচ্ছে। ওভারঅল গুলো তো ভাই সমস্যা না, কিন্তু ওই বৃত্তগুলো ইয়ে হয়েছিল। আচ্ছা আসতেছি, আমি এক এক করে আসতেছি। জি ভাই। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আচ্ছা তাহলে আমরা জানি ওভাল ওভাল শেপটাকে সিলেক্ট করে নিলাম। আমাদের জি আছে ভাই। হচ্ছে 5, তাহলে আমাদের 6 বাড়ালেই এটা 8 হয়ে যাচ্ছে। জি খুব ভালো কথা। আমরা ফার্স্টে যাই। এখন দেখেন এখানে কি দেখে কি বোঝা যাচ্ছে, কি মনে হচ্ছে? এটা ভাইয়া ড্রিলটা ভাই আর কি এগুলা তো একটা ড্রিলটা স্টেপ তো আগে ভায়া তাই না? হুম। এখন গোল এখানেই আমাদের কনফিউশনটা, যে এটা তো হচ্ছে প্রথমত ভায়া, তো ভায়ার ক্ষেত্রে কি আমরা আর কিছু করার আছে? কারণ আমাদের লাস্ট টাইম আপনি 1 নম্বরে যখন দেখাইছিলেন তখন ওটা একটু ওই জিটিএল এর অংশটা তো একটু অন্যরকম ছিল, যার কারণে এটা কনফিউজড আমরা। আচ্ছা এখানে দেখেন যখন এই জিনিসটা দেখতেছেন, এটা দেখে জি মনে হচ্ছে না যে আচ্ছা গোলটাকে মাঝামাঝি আনা লাগবে নাকি? এই দুইটার মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে? ভাইয়া একটা এখানে ড্রিল সেন্টারে আছে আর একটা কর্নারে একটু এক্স্যাক্টলি চাইপা এক্স্যাক্টলি, গেছে। আমাদের এরকম উল্টা পাল্টা থাকলে আমাদের সেন্টার করে নেওয়া লাগবে, অর্থাৎ অ্যালাইন করে নেওয়া লাগবে, যেটা আপনাদের দুজনকে দেখানো হয়েছিল আগে। এটা অ্যালাইন করে নেওয়া লাগবে মানে এই, তাহলে একদম প্যাডটাকে এমন জিটিএল থেকে সরাবো, আমরা ড্রিল কখনো নড়ানো যাবে না। আমরা প্যাডটাকে এমন ভাবে সরাবো যাতে ড্রিলটা একদম মাঝখানে থাকে, মাঝ বরাবর থাকে। আমরা এটা জিটিএল থেকে সরাবো। হ্যাঁ জিটিএল থেকে প্যাড সরাবো। এটা আমরা আচ্ছা কিভাবে করলাম? বৃত্তের ক্ষেত্রে জিটিএল থেকে না ভাই? জিটিএল থেকে। জিটিএল থেকে প্যাডটাকে আমাদের প্যাডটা অ্যালাইন করতে হবে। অ্যালাইন করতে হবে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সেন্টার এস3 করব। চেপে সেন্টার করব। জি ভাই। আচ্ছা আমরা সরাবো কি? আমরা প্যাড জিটিএল এর প্যাডটা সরাবো। জিটিএল এর প্যাড অর্থাৎ লালটা। তো সেন্টার জি যে করলাম, কার কার সেন্টার হবে? ইয়েলোটার। তবে ড্রিলের ড্রিলের, নিঃসন্দেহে ড্রিলের। জি তো ভাই। এইটার সেন্টার হবে, এই দেখেন জিটিএল এর পাশেই ছোট্ট একটা চারকোনা বক্স আছে না? জি ভাইয়া। জি ভাই। জি যেইটার সেন্টার দিয়ে আমরা সরাবো এই বক্সটা সেই লেয়ারে থাকতে হবে। জি তার মানে এই ছোট্ট বক্সটা আমরা সেন্টার করছি ঠিক আছে, কিন্তু কার সেন্টার? সেন্টার বললে তো হবে না, কিসের সেন্টার? এই স্ন্যাপিং টুলটা মানে এই চারকোনা টুলটা এই ড্রিলের পাশে থাকা মানে ড্রিলের সাপেক্ষে সেন্টার হবে। তো আমরা এস জি সি ভাইয়া। চেপে করলাম, ভালো কথা, সেন্টার করলাম। এবার আমরা এস এ চাপবো, দেখেন এই গোলটা এই চারকোনাটা এখন ড্রিলে চলে আসছে। তারপরে আমরা কি করব? এখানে দেখেন এটা হচ্ছে মুভ ফিচার, অর্থাৎ মুভ করা যায় এটা ধরে। এখন আমরা জি এই প্যাডটা ধরে যদি একটু এদিক নিয়ে দেখেন, এই যে এখানে যে আটকায় যাচ্ছে, অর্থাৎ সেন্টারে সে নিয়ে নেছে। বেশি টানলে তো চলে যাবেই, কিন্তু মাঝামাঝি নিয়ে ছেড়ে দিলে আপনার এই জায়গায় দিয়ে আটকায় যাবে। তারপরে আমরা ডাবল ক্লিক করে দেবো, দেখেন একদম মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা এখন ভাই আমাদের যদি মেপে আমরা যদি দেখি যে আমাদের এখনো হচ্ছে 8 হয় নাই, সেই ক্ষেত্রে কি আমরা তখন এটাকে আবার রিসার্চ করতে হবে? এটা তো ভায়া, জি আপনি করবেন কি সেই এই অ্যালাইনটা করার পরে আর একবার আর কি অপটিমাইজেশন করবেন, দেখবেন আর কোনো সমস্যা আসবে না। ভাই আমাকে এই ওকে ভাই। ভায়াটা একটু বুঝিয়ে দিবেন। বলেন। মানে ভায়া এটা কিভাবে বুঝবো, বা ভায়া এই যে কোথায়? ভায়া, পিটিএইচ, এনপিটিএইচ এগুলো হচ্ছে সব ড্রিলে থাকে। ড্রিলে তিনটা জিনিস থাকে, এক ভায়া, পিটিএইচ আর এনপিটিএইচ। তো এই যে আমরা ড্রিল লেয়ারটা অ্যাক্টিভ করে, অর্থাৎ ড্রিল লেয়ারে থেকে যদি এখানে ক্লিক করি, এই দেখেন এখানে দেখা যাবে ড্রিল ইকুয়াল টু ভায়া। হ্যাঁ তো এইভাবে আপনি বুঝবেন যে কোনটা ভায়া কোনটা না। এটা হচ্ছে এনপিটিএইচ, এই দেখেন ড্রিল ইকুয়াল টু নন প্লেটেড মানে এনপি। এখন ভায়া যদি থাকে তাহলে সেগুলো কি রিসাইজ করতে হবে না? এই হচ্ছে প্লেটেড। অবশ্যই, যদি আপনার ভায়া কত দিছিলাম, আমরা ভায়া দিছিলাম 6 না?
এখানে ভাইয়া 6 না, যদি 6 এর কম থাকে অবশ্যই 6 করে দিতে হবে, 6 করতে যত রিসাইজ করা লাগে। কিন্তু 5.9 হলেও কোনো সমস্যা নাই, যেটা আমরা কালকে দেখছিলাম। আমাদের মোট কথা ভায়া 6 থাকা লাগবে, পিটিএইচ 8 থাকা লাগবে। এখন না থাকলে আমরা সেই অনুযায়ী রিসাইজ করব, বাংলা কথা। নরমালি ভায়াগুলা আরেকবার এখানে দেখায় না, নরমালি ভায়াগুলোতে কোনো সমস্যা হয় না, পিটিএইচ এরই সমস্যা হয়। কিন্তু তারপরেও যদি না হয় আমরা করে দিব, করা লাগবে। বুঝতে পারছেন? আমার একটা কোশ্চেন আছে ভাই, ওই যেটা করলেন এটা তো আবার একটু জানতো, একটা জিনিস দেখাবো একটু। কোনটা? ওই এইমাত্র যেটা করলেন আর কি, যে সেন্টার করলেন ওইটাতেই আবার একটু। হ্যাঁ আচ্ছা, এটা তো ভাই ইন্ডিকেট করে দিছে, এই জন্য আমরা মাঝখানে করছি। এটার পাশে তো একটা আছে যে সেন্টারে নেই, কিন্তু এটা তো ভাই ইন্ডিকেট করে না, ওইটাকে আমরা করবো নাকি? হ্যাঁ এই যে এটার পাশে যে একটা আছে। ও ও ইন্ডিকেট করছে তো। আমি তো হ্যাঁ শো এখন অল দেই না, আমি একটা একটা করে যাচ্ছি, করে দিচ্ছি। ও না, এই জন্য ইন্ডিকেট করা ছিল না, এই জন্য এটাই ঠিক ভাই। আছে, এখন তাহলে আমি এখন এখানে তো আপনাদের দেখা গেছে যে প্রায় 60টার উপরে আছে, তো সবগুলোই সেন্টারে নাই। তো এখন সবগুলো একসাথে অল না, সিলেক্ট করে এন্টার একসাথে করা করা যাবে যাবে নাকি? না, না না, একটা একটা করে করতে হবে। ও ঠিক আছে। সাকিব ভাই তো সমস্যা। সাকিব ভাই আছেন? হ্যাঁ ভাইয়া, সরি ভাই, আমি বারবার ইন্টারাপ্ট করতেছি। আমার সার্ভার আপগ্রেডেশন প্রসেস চলতেছে তো আমার নেটটার অফিসে, যার কারণে একটু নেটটা বারবার আপ ডাউন করতেছে। আচ্ছা, শরীফ ভাই তাহলে আপনি করেন এবার। ভাই আমার হয়তো মোবাইলে চলে আসছে। হ্যাঁ পাইছি। এখন কি ভাই শুরু থেকে করব নাকি? না, এই যে এখান থেকে করেন, এখান যেমন আছে এখান থেকে করেন। এখানে তাহলে এখানে যদি ড্রিল ওপেন করি, তাহলে এখানে বুঝতে পারতেছি এইটা সমস্যা আছে। তো এই জন্য অ্যালাইন করতে হলে জিটিএল লেয়ারে এটাকে সরাই নেন, এটা সরাই নেন। বক্স হুম, করেন। আগে সেন্টার করি। আর এরপরে বললেন এসএ চাপলে ভাইয়া এটাতে হুম বক্সটা হুম চলে আসবে। হুম হ্যাঁ চলে আসছে। এরপরে ছিল হলো মুভ টুল হলো এটা। হ্যাঁ okay, কি হলো? এই, বুঝতে পারছেন? তো ইজি কাজ। জি ভাইয়া। এখন ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে কি, আমাদের এটা এই এই জিনিসগুলো তো ভাই আমাকে একটা একটা করে প্রত্যেকটা করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এটাও করেন। এটাও করেন শরীফ ভাই। আচ্ছা, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। শরীফ ভাই বুঝতে পারছেন? হ্যালো। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাও এখন তো এআরজি ভায়োলেশন ছিল 72টা। এখন যদি আমরা করি, আমরা 2-3টা হাতে করছি আর ওই ওভাল গুলা করছি, তার মানে এখন 72টা আর দেখাবে না। আমরা দেখি কতগুলো দেখায়। এখন 61টা আছে। এখন সাকিব ভাই আপনি করেন কয়েকটা। শুধু কি ভাই এই যে এইটা, হুম শুধু ইয়ের অংশটাই তো তুই জানি বলে অ্যালাইনের অংশ, তাই না ভাইয়া? হুম 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 আচ্ছা ভাই। গ্রাফে যাওয়ার দরকার নাই, ফার্স্টে চাপলেই হবে এখান থেকে, কারণ আচ্ছা সবগুলোই ভাই, তো আপনার ঠিক করা লাগবে। সাইড দিয়ে নিয়ে যাই। এস এ
ওকে, আপনার তো সেন্টারই হয় নাই। ও সরি। এসসি হয় নাই, সেন্টার হয় নাই, ওটা আপনি ক্লিক করে দেখেন তো কি হয়েছে। আচ্ছা সমস্যা নেই, ভাইয়া আপনারা এস প্রথম প্রথম এস কিবোর্ড থেকে করা লাগবে না, ভিতরে ঢুকেই করেন। ওকে ভাইয়া। ভাইয়া এই 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 সমস্যাটা হয় কেন ভাইয়া? এসি তো চাপ দিলে অনেক সময় এই জিনিসটা এসে পড়ে। ই আর এস কিবোর্ড কিন্তু পাশাপাশি, হয়তো ই তে চাপ পড়ে যায়। না মানে আমি এই এস এস কথা সরি। কথা ভাই যখন এসসি করি ভাইয়া, আমি পারফেক্টলি চাপ দিলে ভাই অনেক সময় হয়ে যায় এরকম। আচ্ছা বুঝতে পারছেন তো এবার? জি ভাইয়া। আচ্ছা এবার আমি শিয়াব ভাইকে দিচ্ছি। জি ভাই আসছে। সেন্টার হয়নি। সেন্টার হচ্ছে আপনার এস এ করা হয় নাই। ও এসে চলে গেছে। হুম। চলে যায়নি, আমি করে দিছিলাম। আচ্ছা ভাই আপনি প্রচুর ফাস্ট কাজ করেন, দেখা যায় আমরা সেটআপ দেখে কাজ শুরু করতে করতে ভাই চেঞ্জ হয়ে যায়, খেয়ালও করতে পারি না। আপনাদেরও হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো মোটের উপরে ব্যাপারটা কি? জি ভাই। বুঝতে পারছি। আর ভাই ওই যে যেটা অ্যালাইনের যে চিহ্নটা, এটা মানে ওই যে আপনি আপ ডাউন করলেন কিভাবে, ওই যে ড্রিল থেকে জিটিএল চলে গেলেন? আমি আবার এসএটা এখান থেকে আমার কিবোর্ড থেকে এসএ চাপ দিছি, উপরে চলে গেছে। মানে ওইটা কি ওই মানে অন যে লেয়ার গুলো থাকবে ওই হ্যাঁ লেয়ারের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ এসে হ্যাঁ চাপলে ওটা চেঞ্জ হতে থাকবে? হ্যাঁ। ভাই এই কাজটাই যে আমরা যে সেন্টার করে অ্যালাইন করতেছি, এটা তো মেবি মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ আপনার কথা শোনা যায় নাই। না আমি বলতেছি আমরা যে অ্যালাইনটা করতেছি এটা তো মেবি মনে হচ্ছে অনেকটা ইসের মতো, ওই আমরা যে
আর ডিআরএল প্রসেসিং এ যে আমরা ওই হুম। ডিআরএল লেয়ারের সাথে জিটিএল লেয়ারে অ্যালাইন করছিলাম। হুম, এই যে এখানে সবুজ চলে আসছে আর নাই, এইভাবে আমাদের এখানে এটা করা লাগবে। হ্যাঁ, এটা হয়তো যারা করছিল ড্রিল লেয়ারের কাজ তারা এখানে অ্যালাইনটা করছিল না, এই কারণে আমাদের এখানে সমস্যাটা আসছে। আচ্ছা, তারপরে এখন যদি আমরা দেখি ড্রিলের অর্থাৎ স্লটের রিং, লাইন লিস্ট নাই। এখানে কিন্তু কোনো এনপিটিএস এর সাথে টাচই নাই। অনেকগুলো আছে এখানে, আমাদের কত 8 থাকা লাগবে, কত 9। এখন দেখেন আমাদের কিন্তু বেশ অনেকগুলো আছে, এখন সব একটার 8 মানে যে সবগুলাই 8 এমন কোনো কথা নাই, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় যে যে মেপে দেখব। 8 8 বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। 8 8 8 8 সবগুলাই 8 করে আছে, লাগবে কত 9। তাহলে আমাদের কত বাড়াইতে হবে? 2 সাইফুল ভাই? 8 আছে 9 করতে হবে, তাহলে আমাদের 2 বাড়াইতে হবে। হুম, এখন যদি আমরা এখান থেকে কাভার খুঁজি সবগুলাই পাওয়া যাবে। স্লটে কিছু নাই, তার মানে কাজ শেষ। টাচিং হোল, টাচিং হোল নাই, তার মানে আমাদের 11-3 কাজও নাই। বুঝা গেল? জি ভাই। আচ্ছা ভাই, আমার একটা জিনিস না কনফিউজ লাগতেছে, এই যে আপনি ভাইয়া মাঝখানে স্লট গুলো যে আবার অন করেন, স্লটের এটা কি মাপার জন্য নাকি কভার হয়েছে নাকি এটা দেখার জন্য অন করছিলেন? জাস্ট চেক করার জন্য, হ্যাঁ, যে কাভার হয়েছে কিনা। জি কাভার তো ভাই। অবশ্যই হবেই। এবার 3 নাম্বারে কি সমস্যা? ওই একই ভাই, এই 3 নম্বর ভাই দেখাইছেন না, ওই ওইটা দিয়ে করতে পারবো, ওইটাই সমস্যা ছিল। এখন তো গেছে সমস্যা নাকি? না এখন সমস্যা সব, এখন এগুলো নিজেই করবো। এখানেও 5-এর নিচে নাই, সুতরাং আর কপি করার কোনো দরকার নাই। 8-6-6 ভায়োলেশন 10টা। 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 7টা আছে ওভাল শেপ, কত 5 হওয়ার কথা। 5 ডাবল ক্লিক করলাম, 7টা সিলেক্ট করলো, 6 মিল রিসাইজ করে দিলাম। আমাদের জাস্ট অ্যালাইন করলেই হয়ে যাবে। আমরা পুনরায় চেক দিই, তাহলে পরে সব ঠিক। গ্রিন, বোঝা গেল? জি ভাই। জি ভাইয়া।
জিটিএল ভাই কি আবার লস্ট হয়ে গেছেন নাকি? বারোটা না ভাই আছি। স্লট 18 স্লট থেকে যেগুলো এনপিটিএস এর সাথে টাচ, এখানেও টাচ নাই, কাভার্ড উইথ জিটিএল একটাও নাই, তার মানে এখানে যা আছে সবগুলোই সমস্যা। বসে 8 8 8 8 8। আচ্ছা মানে সবগুলো 8ই আছে, ঠিক আছে। তার মানে আমাদের কত করা লাগবে? 9 বাড়ানো লাগবে কত? 2। আমরা এখন এগুলা কিভাবে খুঁজে বের করবো জিটিএল থেকে, যে কোনগুলাকে আমাদের 2 মিল রিসার্চ করা লাগবে শিয়াব ভাই? ভাই এটা দাঁড়ান এক মিনিট, জিটিএল অন করে ক্লিক করব। কভারটা আছে যেগুলা জিটিএল এর সাথে, কি করব সেটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে আমরা তো এখন এই জিটিএল থেকে ওইগুলাকে কিভাবে খুঁজে বের করব যেগুলার অ্যানুলার রিং 9 নাই। ভাই আমি কি একটু ট্রাই করব? না আমি এটা শিয়াব ভাইকেই বলতে দেন। আমি 2 দিন ধরে তাহলে কি শিখাচ্ছি এটা যদি এখন না বলতে পারেন তাহলে তো কিছুই শেখেন নাই। মাঝপথে তো একটু এক মিনিট, হুম? একটু ভাই। জিটিএল লেয়ারের থেকে খুঁজতে হবে ভাই এটা সলার বলছেন? সলার অ্যাক্টিভ, ভাই সলার অ্যাক্টিভ করে জিটিএল থেকে মেপে দেখবো নয় কি না। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি, আপনার আপনার দেয়াই আছে, আপনি করেন, কেউ কথা বলেন না। ভাই আমি প্রশ্নটা একটু বুঝতে চাচ্ছিলাম, মানে জিটিএল থেকে আমরা খুঁজে বের করবো এটা বলছিলেন নাকি? হ্যাঁ আমি বললাম এখন আমরা তো শিওর হয়ে গেলাম যে আমাদের টোটাল ওই 8 নাই, সরি 9 নাই অ্যানুলার রিং। এখন আমাদের জিটিএল থেকে কোনগুলা যে 9 নাই এটা কিভাবে খুঁজে বের করবো, এটা হচ্ছে প্রশ্ন। জিটিএল ঠিক থেকে আছে কোনগুলো ভাই। যে নয় নাই, জি ভাই। এটা নয় নাই, এটা কত আছে? এটা 51 আছে।
তাহলে কি কি করা লাগবে? হ্যাঁ, এটা কিছু করা লাগবে না তো। না না, মানে আমি এখন যে প্রশ্নের উত্তরটা কি, মানে কিভাবে কি করা লাগবে নাকি এটা কি নয় করব? কোনগুলা নয় করা লাগবে? আমার প্রশ্ন তো ছিল এটা। হ্যাঁ, যেগুলো নয়ের কম আছে সেগুলো নয় করব। আপনি খুঁজে বের করবেন কিভাবে? জিটিএল এ আপনি প্রত্যেকটা জায়গায় দাঁড়ান, এক মিনিট। এই জিটিএল এ আমাদের প্যাডের সংখ্যা আছে 3621। আপনি কি 3621টা একটা একটা করে মেপে দেখবেন যে কোনগুলা নয় নাই? না ভাই, এগুলো সাইজে বড় আছে এই জন্য। তার মানে আপনি বুঝতে পারেন নাই, তাই তো? বুঝতে পারলে তো এতক্ষণ বলে দিতেন বা পারতেন। কে বুঝছেন কে? শরীফ ভাই আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, সাইফুল ভাই আর কি ঠিকই করছিল রেফারেন্স সিলেকশনটা, শেষ টাইমে স্লটটা চেঞ্জ না করলেই হইতো, টাচ দিয়ে দিলেই হয়ে যেত। হ্যাঁ সেটাই তো বললাম, মানে সাইফুল ভাই একটু বুঝতে সমস্যা হয়েছে। এখন আপনি বলেন কিভাবে করা লাগবে। যদিও বলেই ভাইয়া দিলেন, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আমরা এতক্ষণ ধরে কি করলাম সাইফুল ভাই? আপনি আপনি এই বি নাম্বারটা আপনি করেন, প্রথম থেকে করেন আর আমাদেরকে বোঝান, আর না বুঝতে পারলে বলেন যে আমি এখানে বুঝি নাই। যখন এই ফাইলে এই 11 বি নাম্বারটা আমাদের করে বুঝাইতে বুঝাইতে করেন। জি ভাই। মুখে বলেন যে আমরা ফার্স্টে এই করতেছি, এইভাবে এইভাবে করা লাগবে। রিয়াল থেকে ফিচার হিস্টোগ্রাম থেকে লাইন নাই এখানে, আর লাইন তো নাই এখানে। ওভার গুলো সিলেক্ট করব। ওভার আছে একটা, সিলেক্ট। দেন যেটা সিলেক্ট হয়েছে এটা স্লট নামে, এডিট, কপি, আদার লেয়ার, স্লট, স্লট রিসার্চ বাই 18, রিসার্চ বাই 18, দেন ওকে। 18 কেন? হ্যাঁ, আপনি তো 18 করতে বলছিলেন। হুম? 18 করতে বলেছিল না তাহলে? না, কেন বললাম, মানে এমনি হুদাই? না ভাই, এটা রিসার্চ বাই আমরা 9 করবো, এই জন্য 9 ডাবল 18। হুম। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো রিসাইজ বাই বলতে কি, যেমন একটা মাপ আছে, সাপোজ ধরেন যে 5, তো আমরা যদি ওখানে মানে যে কোনো একটা প্যাডের মাপ বা একটা লাইনের মাপ, মানে ধরেন যেটা 5 আছে, আমরা যদি রিসাইজ বাই 2 দেই, তাহলে তো ওই 5-এর সাথে 2 যোগ হচ্ছে না, মানে হ্যাঁ ওইটাতে হ্যাঁ মনে হয় যে 2 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 যোগ হবে। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আর মাইনাস দিলে, -2 দিলে 2 বিয়োগ হবে। 2 বিয়োগ হবে, হ্যাঁ। মানে ওটা এমন না যে ওইটা সম্পূর্ণ সাইজটাই 18 হয়ে যাইতেছে না বা না না, ওইটা না। রিসাইজ মানে হচ্ছে যেটা দিবেন ওইটা কম বেশি হবে। তো ঠিক আছে ভাই। সাইফুল ভাই বলেন, আপনি কন্টিনিউ করেন। মুখে বলেন কি করতেছেন। জি ভাই, যেহেতু আমাদের এই স্লট লেয়ারটা এমটিটিসি টাচ নাই, তাই আমরা আবার জিটিএল সেটা কভার করে দেখলাম যে কভার হয়ে আছে কিনা। যেহেতু আমাদের কভার হয়ে নেই, সেহেতু এই প্যাডগুলোতে সমস্যা আছে। হুম। কোথায় সমস্যা আছে? এই প্যাডগুলো তো স্লটে। না, সরলটা না, জিটিএল অন করে দেখবো। জি ভাই, এটা রিসার্চ করা লাগবে। এডিট, না না, রিসার্চ। এইভাবে কেন রিসার্চ করবেন ও, আপনি? সিলেক্ট করিনি তো। আমি কি এইভাবে রিসার্চ করছিলাম? আপনি এইভাবে করতেছেন, হ্যাঁ ঠিক আছে, এইভাবেও ঠিক হবে।
এটা করা যে ভুল তা না, কিন্তু আপনি বারবার কেন করতেছেন? আপনি একবারে কেন করতেছেন না? প্রত্যেকটা মাইক্রোওয়েভে দেখা লাগবে না যে 9 কম আছে নাকি? হ্যাঁ মাপেন, আপনি মাপেন, মাপার পরে সবগুলো একসাথে রিসাইজ করতে করবেন। নাকি হ্যাঁ আর কি তো আচ্ছা এখন ধরে নিলাম মানে ধরেন যে সবগুলো একই আছে আর মাপা লাগবে না, তারপরে কি সেটা করেন? জি ভাই। আমি কি কি করলেন ভাই? বুঝি নাই আর একটু কাইন্ডলি করেন, খেয়াল করি নাই। ডাবল ক্লিকটা সিলেক্ট করলাম সব। মানে আরেকবার করেন, আপনি ডিসিলেক্ট করে কিভাবে সিলেক্ট করলেন আরেকবার করেন, যেখানে এত সমস্যা। বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করেন। আচ্ছা সাইফুল ভাই, আচ্ছা দেখ করেন, পরে আমি একটা জিনিস দেখবো। মনে করেন এখানে 100 খানা আছে যেগুলো নয় নাই, তাহলে আপনি কিভাবে মনে রাখবেন যে কোন 100 গুলা? তাহলে কি ভাই একটা যদি মাপ সেম হয় সবগুলো মাপ কি একই? বুঝলাম না। মানে একটা যেহেতু এখানে 9 কম আছে তাহলে কি সবগুলো কি 9 কম ধরে নিব নাকি? কোন সবগুলা? ওই যে ভাই আপনি যে বলেন মনে করেন এখানে 100টা আছে। মানে আপনি যে এই জায়গাটা বের করছেন কিভাবে? ভাই এটা আপনাকে তো দেখে 16। দেখে মনে রাখছেন তাই তো, যে এই জায়গায় আমার কম আছে? হ্যাঁ মানে হ্যাঁ তারপর ওইটা তো দেখলাম যে এটা সবগুলো তো মাপ। না না, হ্যাঁ এটা তো সঠিক পন্থা না। আমরা এই স্লট লেয়ারটা কি জন্য রাখছি তাই বলেন আপনি। এটা সাহায্য নিয়ে এসে ওই বাকিগুলো চেক করে করে দেখবো এটাই তো। কিভাবে সাহায্য নেবেন? ওই যে কভার টাচ এনপিটিএস এগুলো করে। আচ্ছা আমি আবার বলি, আপনি আবার ভালো মতো বুঝবেন। আমরা এই স্লটটা কোথা থেকে আনছি? এটা তো লিস্ট কোন লেয়ার থেকে আনছি? লিস্ট আর ওভার। ড্রিল লেয়ার থেকে আনছি, আমরা ড্রিল লেয়ার থেকে আনছি তাই তো। জি ভাই। হ্যাঁ, স্লট গুলো সবসময় ড্রিলেই থাকে, তো ড্রিল লেয়ার থেকে আনছি। এখন আনার পরে এখান থেকে আমরা যেগুলো এনপিটিএস এর সাথে টাচ সেগুলো ডিলিট করে দিছি কেন? টাচ হয়েছে এই জন্য ডিলিট করে দিছি। বা টাচ মানে থাকলে আপনি ডিলিট করে দিবেন?
আমাদের মূল হ্যাঁ। উদ্দেশ্য কি? আমাদের জিটিএল এ কি এনপিটিএস আছে? না ভাই, কেন নাই? কেন কি বললো নাই? এনপিএস ডিলিট করলাম না কোথাতে। হ্যাঁ, এনপিটিএস ছিল। আমরা এনপিটিএস এর প্যাড, এনপিটিএস তো না, এনপিটিএস এর প্যাড বা ঢাকনা আমরা ডিলিট করে দিছি। তাহলে এই স্লটের নিশ্চয়ই যেখানে এনপিটিএস এর সাথে টাচ, সেখানে জিটিএল এ তো কিছু নাই, সুতরাং আমার তো এগুলো দরকারও নাই। সেজন্য আমরা জিটিএল এই স্লট থেকে যেগুলো এনপিটিএস এর সাথে টাচ ওগুলো ডিলিট করে দিছি। তারপর তারপরে আবার কি করলাম? যেগুলো কভার্ড আছে জিটিএল যেগুলো, দ্বারা কাভার্ড। কাভার্ড কেন? এটার উত্তর না দিলে আমি আজকে আর আগাবো না। বলেন আমরা কেন স্লট থেকে এই কাজটা করলাম? যেগুলা রিল এই স্লট থেকে রেফারেন্স সিলেকশনে এই এই থিওরিটা বা এই লজিকটা দিলাম, কারণটা এখন আপনাকে বলাই লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, কারণ জিটিএল এ তো এগুলো নাই। কোনগুলা নাই? এই যে স্লটের যে এগুলো আছে এগুলো তো আর জিটিএল এ নাই, মানে ফাঁকা আছে, এজন্য এখানে কাভার হয় নাই। তাই আমাদের এই স্লট থেকে ইয়া ভাই আমার খাতা যে লিখছি নোট করছি সেভাবে করতেছিলাম। না না না, আপনি নোট করা এক জিনিস, বোঝা আর এক জিনিস। তার মানে তো আপনি বোঝেন নাই, কিন্তু তো বোঝা লাগবে। সব তো একদম খাতা কলম দেখে করলে হবে না। এখন এটা কে বোঝাবেন? সাইফুল ভাইকে হাত তুলেন। ছিল সবাই চুপ কেন? এখন দেখে আবার নাই হয়ে গেছে। আমি তো ভাই বুঝতে পারছি, কিন্তু নাহলে তো বুঝাইতে পারবো না। আচ্ছা, আপনি কি বুঝছেন বলেন। মানে কোন বিষয়টা বলবো ভাই, যে এটা কাভার কেন হ্যাঁ 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 চেক হ্যাঁ করব? হ্যাঁ। যে প্যাড গুলো আমার ওই যে আর কি জিটিএল এ আছে, আর এখানে স্লটেও যদি ওগুলা মানে জিটিএল দিয়ে স্লটের প্যাড গুলো যদি ঢেকে ফেলে, তাহলে সেগুলো আমরা এখানে রাখবো না, ওইগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। কেন রাখবো না কেন? কারণ ওই প্যাড গুলো তো ভাই অলরেডি জিটিএল এ আছেই। তো আর কভার হয়ে আছে, কভার আর ওইগুলো ইটিএল তো এ, ভাই ইটিএল এ আছে এবং 9 এর এবং উপরেই আছে। উপরে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই, আপনার বুঝতে যখন আপাতত সমস্যা হচ্ছে, আপনি জাস্ট মনে রাখেন, ঠিক আছে? মুখস্থই করেন। ভাই আপনি যেভাবে প্রসেসটা কাজ করবো সেইভাবে করলে হবে না, মানে বুঝতে একটু কেমন লাগতেছে। মানে আপনি যেভাবে কাজটা হবে এগুলা। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, না বুঝেও অনেক সময় অনেক কিছু করা যায়, এটাও করা যাবে। আপনি যখন এই এনপিটিএস এর কভার দিয়ে ডিলিট করে দিলেন, তখন আপনি এই জিটিএল থেকে ওইগুলাই খুঁজবেন যেগুলা এই স্লটের সাথে টাচ হয়ে আছে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন জায়গাটাই আমাদের এই 9 নাই, যেটা স্লটের সাথে টাচ হয়ে আছে সেই জায়গায় আমাদের 9 নাই। বোঝা গেল? জি ভাই। তারপরে এইগুলা ধরে আমরা 8 আছে না কত আছে এটা দেখে নিয়ে আমরা কত 8 সেই হিসাবে রিসাইজ করে দেব। 9 নাই যেহেতু 2 মিল রিসাইজ করে দেব। এই বোঝা গেল? জি ভাই, এই এটাকে জিটিএল টাচ ওই জিটিএল দিয়ে তারপর রিসার্চটা করেন ডিআরএল অন করে না? না, এখানে তো ডিআরএল অন করার তো দরকার নাই। আমরা জিটিএল থেকে ওইগুলাই খুঁজবো যেগুলো স্লটের সাথে টাচ। তারপরে ওইগুলা হ্যাঁ ড্রিল অন করে মাপার জন্য ড্রিলটা অন করা দরকার। মাপলাম কত আছে, তারপরে ওইভাবে বাড়াই দিলাম। মানে জি ভাই। সবগুলা একত্রে সিলেকশন করার জন্য ওইটা হ্যাঁ, রেফারেন্স আমাদের এই সিলেকশনের স্লটে মাধ্যমে। এইগুলা রাখার উদ্দেশ্যই হচ্ছে যে একবারে আমি সবগুলা খুঁজে পাবো জিটিএল থেকে। হ্যাঁ, জি ভাই। মানে কি ওই যে সাকিব সাইফুল ভাই, ভাই আপনি তো কি তখন ক্লাসে যাওয়ার মধ্যে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সমস্যা? ভাই একটু নেটের প্রবলেম হচ্ছে, আমি একটুখানি অফিসে কথা বলতেছি, তো তাদের সাথে ভাই একটু আমি সলভ করে ই করতেছি, কন্টিনিউ করতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, তো আপনার তো সমস্যা নাই 11 এর বিসি তে? না ভাইয়া। সাইফুল ভাই এখন করতে পারবেন তো? জি ভাই। আর একটা ছিল কত, 2। দেখি
বাবা এখানে তো অনেক বেশি, সুতরাং কপি করার কোনো ঝামেলাই নাই। এখানে ওই একই আমাদের অ্যালাইন করতে হবে। জি ভাই, আমি ফার্স্টে তো এগুলো বুঝি নাই ভাইয়া, আমি এগুলারও ওই যে রিসার্চ করে দিছিলাম, তখন একটার সাথে একটা টাচ হয়ে গেছিল আর কি, এটাই বলছিলাম ওই সময়। ও আচ্ছা আচ্ছা। এটা কি করবেন? 7.5 আছে, তাহলে কি করা লাগবে? 0.5 বাড়ায় দেবো। কত? এটা তো চতুর্ভুজ আছে, যেন 0.5। 7.5 থাকার লাগবে কত? হ্যালো ভাইয়া। 8। তাহলে কত? এক দিতে হবে, একের মানে হাফের ডাবল এক। তাহলে 11 নাম্বার কি ক্লিয়ার হলো? হ্যাঁ একটু ওইটা একটু, হ্যাঁ ওটা চতুর্ভুজ আছে না, যে বুঝি থাক, সমস্যা কি? মানে ডাবল করে দিব তাও। ডাবল মানে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই রিং এর ক্ষেত্রে, অ্যানুলার রিং এর ক্ষেত্রেই আপনার সব ডাবল হবে। আপনার এই চতুর্ভুজ তো আপনার প্যাডটা চতুর্ভুজ, এই ড্রিলটা তো আর চতুর্ভুজ না। মানে রিং যাবতীয় যত রিং থাকলেই ভাই ডবল করে দিব। হ্যাঁ, রিং এর হিসাব থাকলেই ডাবল করতে হবে। জি ভাই। আচ্ছা, 10 নাম্বারটা বাকি আছে তাই তো? 10 নাম্বার কি বলতেছে? Convert line and surface to pad and মেইনটেইন লাইন স্পেস। আর maintain space from TP layer without BG. লাইন আর সারফেস এইটারে কনভার্ট করে প্যাডে রূপান্তর করতে হবে। আর মেইনটেইন স্পেস ফ্রম টিপি লেয়ার, টিপি লেয়ারের স্পেস গুলো ঠিক করতে হবে বিজিএ বাদ দিয়ে। তো লাইন গুলো কি ভাই ওই যে টিএল লেয়ারে আছে, আর সারফেস আচ্ছা টিসি আচ্ছা আচ্ছা লেয়ারে। আচ্ছা, আমি আসতেছি। জি ভাইয়া। আচ্ছা, আমরা এই সব ফাইলগুলাতে 8 নাম্বার পর্যন্ত করা আছে, তার মানে আমাকে 9টা করে আসতে হবে। আচ্ছা, করে আসি। দুই নাম্বারটা লাইট বোর্ড না ডার্ক বোর্ড? লাইট বোর্ডই হওয়ার কথা। লাইট বোর্ড। এখানে আমাদের 8 নাম্বার পর্যন্ত করা আছে। 9 নাম্বারে কি বলছে? টিপি ব্যাক লেয়ার থেকে স্পেস মেনটেন করতে হবে। অ্যানালাইসিস সিগন্যাল অবজেক্টস সার্কিট 5।
গতদিন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন বলা হয় নাই, সেটা হচ্ছে, শুনতেছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। আবার সাকিব ভাই চলে গেছে না? আচ্ছা, সেটা হচ্ছে আমরা যখন এই নেগেটিভ লাইনগুলা এই টিপি ব্যাক লেয়ারে আঁকবো, তখন আমাদেরকে আরো একটা জিনিস চেক করা লাগবে, সেটা হচ্ছে টিপি এবং জিটিএল এই দুইটা লেয়ার আমাদের অন করে দেখতে হবে যে এই যে আমরা যে জিনিসটা আঁকছি সেই নেগেটিভ লাইনটা যেন এই টিপি অথবা জিটিএল এর কোনো কম্পোনেন্টের সাথে টাচ না লেগে থাকে। টিপি মনে এবং করেন এটা জিটিএল এরকম এর টাচ লেগে আছে, মনে করেন যে এরকম হয়ে গেল, ঠিক আছে, এমন হতেই পারে যে আপনার এই লাইনটা এরকম টাচ হয়ে আছে, বা এই টিপি অথবা জিটিএল এর কম্পোনেন্ট গুলো অনেক আগানো, যে আপনি দিলেই টাচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখানে দেখেন স্ট্রেস লাইন বলে একটা অপশন আছে। স্ট্রেস মানে কি, আপনি একটাকে ধরে যত খুশি যেরকম টান দিলে ছোট বড় হয়ে যাবে, এইভাবে স্ট্রেস করে টান দিয়ে দিতে হবে। অর্থাৎ এই টিপি ব্যাকের যে নেগেটিভ লাইনগুলো আপনি আঁকবেন, সেই লাইনগুলা কখনোই টিপি অথবা জিটিএল এই দুইটার কোনো লেয়ারের কোনো কম্পোনেন্টের সাথে টাচ করা যাবে না। যদি টাচ হয়ে যায় এখান থেকে স্ট্রেস লাইন দিয়ে স্ট্রেস করে দিতে হবে। বুঝতে পারছি? ভাই আমরা যে রেডিয়াস যে মাপটা দিছিলাম R5, ওটা হচ্ছে চওড়ার মাপ, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ওটা চওড়ার লম্বার মাপ। কোনো দূরত্ব না। না না না। ঠিক আছে, তাহলে আমরা লম্বা আমাদের ইচ্ছা মতো যদি বড় হয়ে যায় তাহলে ছোট করে নিব। হ্যাঁ হ্যাঁ, রাইট। যদি টাচ হয়ে থাকে ভাই ওই স্ট্রেস লাইন থেকে কমাই দিব রেডিয়াসটা, না? রেডিয়াস কমাবেন কেন, লম্বা কমাই দিবেন। হ্যাঁ, ওই লম্বাটাই কমাই দিব। হ্যাঁ, আমি একটা জিনিস বলি আর কি, আপনি যে ভাই ওই যে করেন না ভাই বোঝা, এগুলো আমি কিছুই না, মানে আপনি যেটা যেটা করেন না ওইটাই আর কি নোট করে ওই মতো আমি কাজ করি। না না, ঠিক আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু কিছু তো একটু বোঝার দরকার আছে, তাই না? না বুঝলে তো হবে না। এই আমাদের 9 নাম্বারটা হয়ে গেল, এখন আমরা 10 নাম্বারে আসি। 10 নাম্বারে কি বলছে, যে কনভার্ট লাইন এন্ড সারফেস টু প্যাড। তার মানে কি, আমাদের ফ্রম টিপি লেয়ার, ও আচ্ছা আরেকটা কাজ তো করা হয়নি, আমাদের টিপি ব্যাক থেকে তো টিপি লেয়ার নেওয়া হয়নি, মানে করা হয়নি। 352 352 ডিলেট টিপি ব্যাক মুভ টিপি। আচ্ছা, এটা করার পরে আমাদের কি করতে হবে, এই ইউজার ফিল্টার থেকে আমরা দেখব যে এখানে কোনো লাইন আছে কিনা। সেটা কিভাবে দেখতে পারি শরীফ ভাই? যদি লাইন দেখতে হয় তাহলে ভাই আমরা এখানে লাইনটা অন রেখে বাকি সব অফ করে সিলেক্ট দিলেই তো হয়। হ্যাঁ, সুতরাং আমরা লাইনটা অন রেখে, আর্কও কিন্তু লাইন, সুতরাং আর্কটাও আমরা অন রাখবো, আর মাইনাসটাও অফ করে দিয়ে শুধুমাত্র লাইন আর্ক আর প্লাসটা অন রেখে সিলেক্ট দিলে আমাদের এখানে লাইনগুলো থাকলে শো হবে। তো আমাদের এখানে বলতেছে কি, কনভার্ট লাইন টু প্যাড, মানে লাইন থাকলে আমাদেরকে প্যাড করা লাগবে। তো লাইন আমরা পাইছি, এখন কিভাবে প্যাড করব? প্যাড বাই ওই যে ডিএফএম টিএফএম, হ্যাঁ এখান থেকে ক্লিন ক্লিন আপ আপ, ক্লিন আপ থেকে কনস্ট্রাক্ট কন্ট্রাস্ট প্যাডস, প্যাড। হ্যাঁ, এটা দিয়ে রান দিলে আমাদের প্যাড হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে আমরা কি করলাম, 10 নম্বরের শুরুতে এসে টিপি লেয়ারে ইউজার ফিল্টারের মাধ্যমে শুধুমাত্র লাইন অন রেখে, অর্থাৎ লাইন আর্ক এবং প্লাস অন রেখে সিলেক্ট দিয়ে যদি লাইন সিলেক্ট হয়, সেক্ষেত্রে আমরা লাইনগুলোকে ডিএফএম ক্লিন আপ কনস্ট্রাক্ট প্যাডের মাধ্যমে প্যাড করে দিলাম। আচ্ছা তারপরে একটা দেখেন, question আছে, বুঝলাম না। মানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো।
অপটিমাইজেশনটা হলো একটু ইসে যান সফটওয়্যারে। হ্যাঁ, আমরা তো এই যে এখানে যখন ওই জিটিএল থেকে টিসি বা ওই যে টিএল আলাদা করছিলাম, লাইন তো আলাদা করে ফেলছিলাম না, তো ওই সময়ে কি এই লাইনগুলা মানে মুভ হয় নাই? না না না, এই যে এইটা মুভ মানে লাইনগুলা হয়েছে যখন আমরা এই যে অপটিমাইজেশন করছিলাম না পরে, এটা করার হ্যাঁ। সময় লাইন মানে কিছু কিছু জিনিস আবার লাইন হয়ে গেছে। ও জি ভাই। ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে কি গেল, হ্যাঁ লাইন থেকে প্যাড করলাম। এখন দেখেন লাইন এন্ড সারফেস, যদি সারফেসও থাকতো অনেক সময় সারফেসও হয়ে যেতে পারে, যদি সারফেস থাকে সেখান থেকে আমাদের প্যাড করা লাগবে। তখন আমরা কি করতাম, মনে করেন লাইন পাইনি, এখন সারফেস আছে কিনা খুঁজবো, তার মানে শুধুমাত্র সারফেসটা অন রাখবো। মনে করেন পাইলাম, সারফেস থাকলে আমরা কিভাবে প্যাড করব? তাহলে ভাইয়া কি একই নিয়ম না ভাইয়া ডিএফএম থেকে? না, এক নিয়ম না। লাইনের জন্য ডিএফএম, আর সারফেসের জন্য এডিট, রিশেপ, কন্ট্রোল টু প্যাড। এডিট, রিশেপ, কন্ট্রোল টু প্যাড। সারফেসের জন্য প্যাড করা লাগবে এডিট, রিশেপ, কন্ট্রোল টু প্যাড, আর লাইনের জন্য ডিএফএম, ক্লিন আপ, কনস্ট্রাক্ট প্যাড, রেফারেন্স। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজটুকু শেষ, যেহেতু এখানে সারফেস নাই, তার মানে আমাদের লাইন দিয়ে আমরা প্যাডে কনভার্ট করছি। এখন মেইনটেইন স্পেস ফ্রম টিপি ব্যাক লেয়ার উইদাউট বিজিএ, মানে এখন আমাদেরকে টিপি ব্যাক লেয়ার, একটু আগে করছিলাম টিপি লেয়ার, একটু আগে আগের স্টেপে ছিল টিপি ব্যাক লেয়ারের মেইনটেইন করছিলাম স্পেস, এখন টিপি লেয়ারের মেইনটেইন স্পেস করা লাগবে উইদাউট বিজিএ। যেহেতু উইদাউট বিজিএ, সেহেতু আমাদেরকে এই টিপি লেয়ার থেকে এসএমডি দিয়ে আগে বিজিএ গুলা অন্য জায়গায় মুভ করে নিতে হবে। বুঝতে পারছেন? উইদাউট বিজিএ তার মানে আমরা যদি এই টিপি লেয়ারে মেইনটেইন ডিসটেন্স মানে ডিসটেন্স যদি আমরা মেইনটেইন করতে চাই, তাহলে তো আমাদের সিগন্যাল লেয়ার চেক দেওয়া লাগবে। সেক্ষেত্রে এই বিজি এর সাথে বা বিজি এর ভিতরেও ধরবে বা দেখাবে, কিন্তু আমাদের বিজি এর ভিতরে দেখা উদ্দেশ্য না, এই কারণে আগে বিজিএটাই সরাই দিলাম। বিজিএটা সরায়ে রান করে যা যা ঠিক করা লাগে ঠিক করে পরে আবার বিজিএটা জায়গা মতো মুভ করে দেব। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। জি ভাইয়া। তারপর আমরা টিপি লেয়ারে এই সিগন্যাল লেয়ার চেক দিচ্ছি। এবার আমরা দেখবো হচ্ছে প্যাড টু প্যাড। যখন আমরা টিপি ব্যাক লেয়ারে দেখছিলাম তখন দেখছিলাম সার্কিট টু সার্কিট, আর যখন টিপি লেয়ারে দেখবো তখন দেখবো প্যাড টু প্যাড। কত থাকা লাগবে? যেহেতু লাইট বোর্ড সেহেতু 5 থাকা লাগবে, ডার্ক বোর্ড হলে 6 থাকা লাগতো। তার মানে দেখেন এখানে সবগুলাই 5 আছে, একটা মাত্র 5 নাই, 2 মতো আছে। আমরা সেই ওই জায়গাটা যে এখন দেখবো কেন বাবাজি এখানে 5 নাই, কি কারণ? এই যে দেখাচ্ছে এখান থেকে এটার দূরত্ব 5 নাই, 2 পয়েন্ট সামথিং, 2ই ধরেন। তার মানে এখন এখানে যদি আমাদের 5 করতে হয় তাহলে কি করা লাগবে বলেন তো? তাহলে ভাইয়া এই দুইটা প্যাডের আমাদের কমাইতে হবে, কি বলে ওই যে সাইজ কমাইতে হবে। অন্যভাবে যদি থিঙ্ক করেন, অন্যভাবে থিঙ্ক করলে এখানে আমরা একটা নেগেটিভ লাইন যদি আঁকায়া দেই সেক্ষেত্রে কমে যাবে। রাইট। আমরা একাধিক, মনে করেন যে আমরা টিভি ব্যাকে কি দেখছি যে একটা এরকম আইসির এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, অর্থাৎ এটার থেকে এটা শো করতেছে, এটার থেকে এটা শো করতেছে, অর্থাৎ একাধিক যখন শো করবে তখন আমরা রিসাইজের কথা ভাববো, আর যখন একটা দুইটা শো করবে তখন আমরা নেগেটিভ লাইন দিয়ে ডিসটেন্স মেনটেন করব। জি ভাইয়া। তার মানে আমাদের এখন কি করতে হবে, এখানে মাঝখান দিয়ে একটা কত মিটার নেগেটিভ লাইন আঁকাতে হবে। এখানে তবে টোটাল 5 এর সাইজ দিয়ে দিলেই তো হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, আমাদের এখানে যদি আমরা মাঝখান দিয়ে 5 মিলের একটা নেগেটিভ লাইন আঁকাই তাহলে আমাদের এদের দুইটার ভিতরকার ডিসটেন্স 5 হবে। কিন্তু এখানে আবার কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে আমরা যখন এই
টিপি লেয়ার থেকে ডিসটেন্স মেনটেন করার সময় যখন রিকোয়ারমেন্টের কম যেগুলা থাকবে সেগুলা ডিসটেন্স ঠিক করার আগে আমাদের জিটিএসটা অন করে দেখতে হবে। এটা জিটিএসটা অন করে আবার বলেন তো লাস্টের কথাটা। আমরা যখন এই প্যাড টু প্যাড দেখলাম কত এখানে 5 এর নিচে যতগুলা থাকবে সেগুলা আমরা একটা একটা করে দেখবো জায়গায় যে কি অবস্থা, এবং ওই জায়গায় যাওয়ার পরে আমরা আগেই ডিসটেন্স ঠিক করে দিব না, তার আগে জিটিএসটা অন করে দেখতে হবে। এবং কি দেখবো জিটিএস অন করে? এখন দেখেন আমরা যদি টিভিটা অফ করে দিই শুধু জিটিএসটা অন থাকে, তাহলে দেখেন তো এদের মাঝখানে কি কোনো দূরত্ব আছে? না ভাইয়া। না, দুইটা লাগানো না, কানেক্টেড। লাগানো না। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু এই টিপিতে কিন্তু লাগানো না, টিপিতে একটুখানি ফাঁকা আছে, বাট জিটিএসটাই লাগানো। তো জিটিএস এ যদি এরকম লাগানো থাকে তাহলে আমাদেরকে ওইখানে কিছু করার দরকার নেই, তার মানে আমাদের এটা কিছু করা লাগবে না। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, জিটিএস যদি লাগানো থাকে তাহলে আমাদের কিছু করা লাগবে না। হুম, তাহলে আমাদের আর এখানে কিছু করার নাই। এখন আমরা কি করব, এই যে বিজে বাবাজিকে সরাই দিছিলাম টিপি থেকে, এখন এই বিজে বাবাজিকে আবার টিপি ব্যাকে মানে টিপিতে মুভ করে দিব। এই হচ্ছে 10 নাম্বার স্টেপ। প্রথমে লাইন বা সারফেস থাকলে প্যাড বানাবো, তারপরে টিপি থেকে আমরা বিজিএটাকে এসএমডি দিয়ে সিলেক্ট করে মুভ করে অন্য একটা লেয়ারে থুয়ে দিব, থুয়ে দিয়ে সিগন্যাল লেয়ার চেক দিব, চেক দেওয়ার পরে প্যাড টু প্যাড দেখবো, ডার্ক হলে 6, লাইট হলে 5 আছে কিনা। যদি না থাকে আমরা ওই জায়গায় যে দেখবো, ঠিক করার আগে জিটিএসটা অন করব। যদি জিটিএস এ এরকম কোনো দূরত্বই না থাকে অর্থাৎ লাগানো থাকে ওই জায়গাটা, তাহলে আমাদের আর কিছু করণীয় নেই। আর যদি না ওখানে মনে করেন জিটিএসটা ঠিকঠাক মতোই আছে, ওখানেও দূরত্ব আছে, তখন আমরা তাদের মাঝখানে নেগেটিভ লাইন এঁকে দিব। যদি জিটিএস এর এখানে দূরত্ব থাকে তাহলে আমরা নেগেটিভ লাইন এঁকে দেব না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনারা পাবেন এরকম আরো ফাইলে, নিজেরা করতে করতে বুঝতে পারবেন। আর ওইখানে R5 লিখে বা যদি ডার্ক বোর্ডে R6 লিখে নেগেটিভটা রাখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? জি। এই হচ্ছে 10 নাম্বার স্টেপটা। সহজ না কঠিন? সহজ। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার না? হ্যাঁ, শুক্র, শনি, শনি 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 শনিবারে হয়তো আমি বিজি থাকবো, শনিবারটা আমি আপনাদের সাথে থাকতে পারবো না, তাহলে আমি রবি সোম মঙ্গল বুধ ওই 4 দিন থাকবো, সমস্যা নেই। তাহলে আপনাদের হাতে আছে কাল পরশু 2 দিন। এই 2 দিনে আপনারা আমি সবার এই টোটাল 8টা ফাইলের 13 নাম্বার পর্যন্ত কমপ্লিট চাই। জি ভাইয়া, সম্ভব হয়ে তো? যাবে। হ্যাঁ হবে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করবেন, এক এক ফাইলে এক এক ধরনের প্রবলেম বেরোবে, তারপরে সেগুলা প্রবলেমগুলো সবসময় আলাদাভাবে নোট মার্ক করে রাখবেন যে আমার এই নাম্বার গার্বার ফাইলে এত নাম্বার স্টেপ করতে যায় এই প্রবলেম পাইছি, ওই প্রবলেমের একটা স্ক্রিনশট এবং যাবতীয় যখন মনে আসে প্রবলেমটা খাতায় ডিটেলস লিখে রাখবেন, তারপরে ওই হিসাবে একদম স্পেসিফিক ভাবে বলবেন যে এই ফাইলে এই স্টেপে এখানে এই সমস্যা বুঝতে পারি না, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তো সাকিব ভাইয়েরও সমস্যা হচ্ছে, আজকে আর না আগান। জি ভাই। ভাইয়া, এগুলো কি কমপ্লিট করবে ভাইয়া রবিবারের আগে আগে পর্যন্ত না? শনিবারের মধ্যে, আমি রবিবারে দেখবো সবারটা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।